আসসালামু আলাইকুম। স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইন 15 ডেজ। তো শুরু করা যাক আজকের দ্বিতীয় ক্লাস। অপরচুনিটির অর্থ হচ্ছে সুযোগ, বিগ অর্থ হচ্ছে বড়, বিগ অপরচুনিটি এর অর্থ হচ্ছে বড় সুযোগ। এখন যদি আমরা সবগুলো ওয়ার্ড একসাথ করে একটা সেন্টেন্স মেক করতে চাই, আমরা বলতে পারি ইটস আ বিগ অপরচুনিটি ফর ইউ। ইটস আ বিগ অপরচুনিটি ফর ইউ এর অর্থ হচ্ছে এটা তোমার জন্য একটি বড় সুযোগ। রিয়েলি এর অর্থ হচ্ছে আসলেই, রিয়েলি এর অর্থ হচ্ছে আসলেই। দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ। ইহা তোমার জন্য আসলেই বড় সুযোগ। দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ। লেট অর্থ হচ্ছে দেওয়া, ফিনিশ অর্থ হচ্ছে শেষ করা। ফর এক্সাম্পল, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দাও। হোয়াই অর্থ হচ্ছে কেন, গো অর্থ হচ্ছে যাওয়া, গোয়িং অর্থ হচ্ছে যাচ্ছে। হোয়াই ইউ আর গোয়িং, হোয়াই ইউ আর গোয়িং তুমি চলে যাচ্ছ কেন, তুমি চলে যাচ্ছ কেন। হোয়াই ইউ আর গোয়িং। ওয়েট অর্থ হচ্ছে অপেক্ষা করা, কাম অর্থ হচ্ছে আসা, সুন অর্থ হচ্ছে শীঘ্রই। এখন আমরা বলতে পারি ওয়েট আই এম কামিং সুন, ওয়েট আই এম কামিং সুন এর অর্থ হচ্ছে অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসছি। ওকে এর অর্থ হচ্ছে ঠিক আছে, ওকে ইউ ক্যান গো, ওকে ইউ ক্যান গো এর অর্থ হচ্ছে যে ঠিক আছে তুমি যেতে পারো, তুমি ঠিক আছে তুমি যেতে পারো। ওকে ইউ ক্যান গো। ইনফরমেশন এর অর্থ হচ্ছে তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। গিভ মি ইউর ইনফরমেশন। বাট অর্থ হচ্ছে কিন্তু, ইট অর্থ হচ্ছে ইহা, রিমেম্বার অর্থ হচ্ছে মনে রেখো, বাট রিমেম্বার ইট কিন্তু ইহা মনে রেখো, বাট রিমেম্বার ইট। প্রফেশন এর অর্থ হচ্ছে পেশা, প্রফেশন অর্থ হচ্ছে পেশা। হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার পেশা কি, তোমার পেশা কি, এটা ইংরেজি হচ্ছে হোয়াট ইজ ইউর প্রফেশন। ডু অর্থ হচ্ছে করা, ডোন্ট অর্থ হচ্ছে করো না, নো অর্থ হচ্ছে জানা। ডু ইউ নো ইংলিশ, ডু ইউ নো ইংলিশ তুমি কি ইংরেজি জানো, তুমি কি ইংরেজি জানো। ডু ইউ নো ইংলিশ। ওয়েল অর্থ হচ্ছে ভালো, আমরা বলতে পারি আই ডোন্ট নো, আই ডোন্ট নো এর অর্থ হচ্ছে আমি জানি না। আই ডোন্ট নো ইংলিশ ওয়েল, আমি ভালো ইংরেজি জানি না। তাহলে আমরা ইংরেজিতে কি বলবো, আই ডোন্ট নো ইংলিশ ওয়েল। এনাফ অর্থ হচ্ছে যথেষ্ট। ইউ নো এনাফ ইংলিশ, ইউ নো এনাফ ইংলিশ তুমি যথেষ্ট ইংরেজি জানো। ডিয়ার অর্থ হচ্ছে প্রিয়, নিড অর্থ হচ্ছে প্রয়োজন অথবা দরকার, ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু, নাও অর্থ হচ্ছে এখন। এখন আমরা সেন্টেন্স মেক করতে পারি ওকে ডিয়ার ফ্রেন্ড, ঠিক আছে প্রিয় বন্ধু। আই নিড টু গো নাও, আই নিড টু গো নাও আমার এখন যাওয়া দরকার। হোয়াই ইউ আর গোয়িং, তুমি চলে যাচ্ছ কেন, তুমি চলে যাচ্ছ কেন, এটা ইংরেজি হচ্ছে হোয়াই ইউ আর গোয়িং। উড ইউ এর অর্থ হচ্ছে তুমি কি। ফর এক্সাম্পল, উড ইউ লাইক টু প্লে, উড ইউ লাইক টু প্লে তুমি কি খেলতে চাও। উড ইউ লাইক টু কাম তুমি কি আসতে চাও, উড ইউ লাইক টু কাম। উড ইউ লাইক টু গো তুমি কি যেতে চাও, গো অর্থ হচ্ছে যাওয়া। উড ইউ লাইক টু গো তুমি কি যেতে চাও। সে অর্থ হচ্ছে বলা, কোনো কিছু বলা। সামথিং এর অর্থ হচ্ছে কিছু, তাহলে আমরা বলতে পারি উড ইউ লাইক টু সে সামথিং, উড ইউ লাইক টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও। ব্রেকফাস্টের অর্থ হচ্ছে সকালের নাস্তা। হ্যাভ ইউ ব্রেকফাস্ট তুমি কি সকালে নাস্তা করেছো, হ্যাভ ইউ ব্রেকফাস্ট তুমি কি সকালে নাস্তা করেছো। কেয়ারফুল এর অর্থ হচ্ছে সচেতন। শুড বি এর অর্থ হচ্ছে হওয়া উচিত, শুড বি হওয়া উচিত। তাহলে নাও ইউ শুড বি কেয়ারফুল, এখন তোমার সচেতন হওয়া উচিত। নাও ইউ শুড বি কেয়ারফুল। কনসিডার অর্থ হচ্ছে বিবেচনা করা। ইউ শুড বি কনসিডার তোমার বিবেচনা করা উচিত। ইউ শুড বি কনসিডার। আক্স অর্থ হচ্ছে কোনো কিছু জিজ্ঞেস করা। হোয়াই অর্থ হচ্ছে কেন। সাইলেন্ট অর্থ হচ্ছে চুপ থাকা। হোয়াই ইউ আক্স মি, আমরা যদি বলি হোয়াই ইউ আক্স মি এর অর্থ হচ্ছে তুমি আমাকে জিজ্ঞেস করছি কেন। হোয়াই ইউ আক্স মি। হোয়াই ইউ আর স্যাড তুমি তোমার মন খারাপ কেন। হোয়াই ইউ আর স্যাড। হোয়াই ইউ আর সাইলেন্ট, হোয়াই ইউ আর সাইলেন্ট তুমি চুপ কেন। উই অর্থ হচ্ছে আমাদের। কনফার্ম অর্থ হচ্ছে নিশ্চিত করা। অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে। অ্যাবাউট ইট অর্থ হচ্ছে এ বিষয়ে। উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট, উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট এর অর্থ হচ্ছে যে আমাদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত। ক্রস অর্থ হচ্ছে অতিক্রম করা। লিমিট অর্থ হচ্ছে পরিমাণ, সীমা। তাহলে ইউ আর ক্রসিং ইউর লিমিট, ইউ আর ক্রসিং ইউর লিমিট তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ।
ইউ আর ওয়েলকাম এর অর্থ হচ্ছে তোমাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম। মোস্ট অর্থ হচ্ছে অধিক, এখন যদি বলি ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক শুভেচ্ছা, ইউ আর মোস্ট ওয়েলকাম। বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর, ইউ আর সো বিউটিফুল, ইউ আর সো বিউটিফুল এর অর্থ হচ্ছে তুমি অনেক সুন্দর, ইউ অলসো বিউটিফুল, তুমিও সুন্দর। কনফিডেন্স অর্থ হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স অর্থ হচ্ছে আত্মবিশ্বাস। আই হ্যাভ মোস্ট কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস আছে, আই হ্যাভ মোস্ট কনফিডেন্স। ফরগেট অর্থ হচ্ছে ভুলে যাওয়া। নেভার অর্থ হচ্ছে হারানো, কখনো না, নেভার অর্থ হচ্ছে কখনো না। আই নেভার ফরগেট ইউ, আমি কখনো তোমাকে হারাবো না অথবা ভুলবো না। গিভ আপ অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, না মানা, যেমন আই নেভার গিভ আপ, আই নেভার গিভ আপ, আমি কখনো হার মানবো না। থট অর্থ হচ্ছে বাবা, কোনো কিছু ভেবেছিলাম, থট। তাহলে আই নেভার থট, আমি কখনো ভাবিনি, আই নেভার থট, আমি কখনো ভাবিনি। হ্যাড অর্থ হচ্ছে ছিল, আই নেভার হ্যাড, আমার কখনো ছিল না, আই নেভার হ্যাড। হিয়ার অর্থ হচ্ছে শোনা, আই নেভার হিয়ার, আমি কখনো শুনিনি। মাইন্ড অর্থ হচ্ছে কোনো কিছু মনে করা, ডোন্ট মাইন্ড এর অর্থ হচ্ছে কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড এর অর্থ হচ্ছে কিছু মনে করো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাকি ক্লাসগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো